সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গেল 24 ঘন্টায় বেশ কিছু ঘটনা ঘটে যাবার পর। সেগুলো জানার জন্য শুরুটা করতে হবে গতকাল বেলা 3:30 থেকে। বাংলাদেশ দল ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে শিলং 6.5 ঘন্টার জার্নি শেষ করে ক্লান্ত হয়ে শিলংয়ে যখন পৌঁছায় তখন ফুটবলাররা দেখতে পায় 16টা লাগেজ মিসিং, অর্থাৎ সেগুলো আসেনি। সেই লাগেজগুলো ঢাকাতেই কি আটকে রয়েছে নাকি কলকাতা থেকে এখন পর্যন্ত ফ্লাইটই ওঠেনি? কোথায় আছে সেই লাগেজগুলো? এই ধরনের নানা টেনশন নিয়ে তাদেরকে এয়ারপোর্ট ছাড়তে হয়। তবে এয়ারপোর্ট ছাড়ার পরেও ঝামেলার কিন্তু শেষ হয়ে যায়নি। এয়ারপোর্ট থেকে 29 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যানজট ঠেলে টিম হোটেলে আসতে লেগে যায় প্রায় 1.5 ঘন্টা, এবং এখানে আসার পরে টিম হোটেলে তাদের রুম নিয়েও আরও 1 ঘন্টা পার হয়ে যায় রুম ঠিক করতে, রুমে চেক ইন করতে যেয়ে। মূলত বাংলাদেশ দল যখন কোনো বিদেশ সফরে যায় সেখানকার ফুটবল ফেডারেশনকে বলা থাকে আগে থেকে যে টিম হোটেলে তাদের কয়টা রুম লাগবে, সাপোর্ট স্টাফদের জন্য কয়টা লাগবে, কোচের জন্য কয়টা এবং ফুটবলারদের জন্য কয়টা রুম লাগবে। এমনটাই করেছিল বাফুফে। তবে বাংলাদেশ দল এসে দেখে তাদের জন্য বরাদ্দকৃত রুম সংখ্যা তাদের প্রত্যাশা মাফিকের চেয়ে অনেক কম। প্রায় 1 ঘন্টা নানা নেগোসিয়েশনের পর